আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন। ম্যারাথন এপিসোডের ক্লাসগুলোতে আমি হাসিফ স্যার আছি আপনাদের সাথে। যারা আমাকে ভালোবাসেন, আমাকে যারা ফলো করেন, অলরেডি আপনারা সকলেই কিন্তু আমার চা পর্বের ক্লাসগুলো করে ফেলেছেন। ওই চা পর্বের ক্লাসগুলোর মতোই নতুন আরেক ধরনের আরেক ধাঁচের ক্লাস হচ্ছে ম্যারাথন এপিসোডের ক্লাসগুলো। চা পর্বের ক্লাসগুলোতে কি হয়ে থাকে? মূলত সেখানে আমরা কোনো প্রেশার বা টেনশন ছাড়াই চা খেতে খেতে আড্ডাবাজি করতে করতে একদম বিন্দাস হয়েতে একদম ফিল নিয়ে পড়াগুলো বোঝার চেষ্টা করি, তাই না? আর ম্যারাথন পর্বগুলো হচ্ছে এখানে আলোচনা আড্ডাবাজি এগুলা থাকবে না, শুধুমাত্র এক্সারসাইজ, এক টানা এক্সারসাইজ। 1 থেকে শুরু করে 50টা এমসিকিউ সলভ করার মহা চ্যালেঞ্জের নামই হচ্ছে ম্যারাথন এপিসোড। ঠিক আছে? সো ম্যারাথন পর্বগুলো মূলত চাকরি এবং অ্যাডমিশনের বিভিন্ন সাবজেক্টের উপর ভিত্তি করে হবে ইনশাল্লাহ। তো আশা করব যখনই ম্যারাথন ক্লাসগুলো হবে তখনই আপনারা এই ক্লাসে অংশগ্রহণ করবেন এবং আপনাদের এমসিকিউ সলভিং ক্যাপাসিটি আসলে কতটুকু, কি লেভেলের আছে তা যাচাই করবেন ইনশাল্লাহ। তো আর কথা না বাড়িয়ে চলুন ম্যারাথন ক্লাসটি আমরা উপভোগ করি। থ্যাংক ইউ। শিক্ষার্থীরা, আমরা ম্যারাথন এপিসোডগুলোর ক্লাস নাম্বার 1-এ চলে এসেছি। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে ইংরেজি এবং ইংরেজি সাবজেক্টের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। কেমন? আমরা সবসময় ম্যারাথন ক্লাসগুলো সেই টপিকের উপরই করব যে টপিকের কোশ্চেনগুলা এবং রুলসগুলা আমাদের অলরেডি করা থাকবে। আমরা তো অলরেডি মাস্টার বইয়ের উপর আজকে দিয়ে 14টা ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি, তাই না? সো 14টা ক্লাসের ভিতর আমরা যতটুকু শিখতে পারছি সেটা নিয়েই ম্যারাথন ক্লাস আজকে অনুষ্ঠিত হয়েছে। কখনো ম্যারাথন ক্লাস এরকম থাকবে না যেখানে আগে পড়া হয় না, সম্পূর্ণ নতুন টপিক নিয়ে আসছে স্যার, এরকম হবে না। যে টপিকটা লাইভ ক্লাসে পড়ানো হবে সেই টপিকটা নিয়ে ম্যারাথন ক্লাস হবে। আর যারা কিনা, যেহেতু ইউটিউবে ভিডিওটা আপলোড হয়েছে, যারা কিনা নতুন যুক্ত হচ্ছেন তাদেরকে অবশ্যই বলবো, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্টে মাস্টার বইয়ের উপর সকল ক্লাসের লিংক দিয়ে দিব। ওইখান থেকে ক্লাসগুলো ভালো মতো করতে হবে। ক্লাসগুলো ভালো মতো করে তারপরে দেখবেন এই ম্যারাথনের এমসিকিউগুলো একদমই সোজা, পানি ভাত লাগবে। তো আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব টপিকের উপর, ইংরেজি সাবজেক্টের রাইট ফর্ম অফ ভার্ব টপিকের উপর 50টি এমসিকিউ চ্যালেঞ্জ নিয়ে আমরা আসছি, ম্যারাথন করব। এবং সেটা অবশ্যই মাস্টার বই থেকে এই এমসিকিউগুলা ইওর টার্ন থেকে নেওয়া হয়েছে এমসিকিউগুলা, আর মাস্টার বইয়ের 21 এডিশন ফলো করা হয়েছে। হ্যাঁ, তো ক্লাসের নিয়ম হচ্ছে আমরা 50টা এমসিকিউ করব। সো এখানে কারো যদি কোনো এমসিকিউ বুঝতে সমস্যা হয়, যেহেতু রেকর্ডেড ক্লাস, জাস্ট খালি নাম্বারটা লিখবেন কমেন্টে, আর কিচ্ছু লেখার দরকার নাই। ফর এক্সাম্পল, কারো 35 নাম্বারটা বুঝতে সমস্যা হয়েছে, সে শুধুমাত্র 35 লিখবেন, শুধুমাত্র 35 লিখবেন। তাইলে আমার দায়িত্ব হচ্ছে তাকে আমার ওয়েতে বুঝিয়ে দেওয়া। আপনি শুধু নাম্বার লিখবেন আর বুঝানোর দায়িত্ব আমার, সে বিষয়ে আপনি টেনশন করতে হবে না। আর আবারও বলে দিচ্ছি, যারা কিনা একদম নতুন যুক্ত হচ্ছেন, আজকে প্রথম ভিডিওটা দেখতেছে, আপনার ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে পূর্বের ক্লাসগুলা প্রত্যেকটা ক্লাস করে আসতে হবে। অলরেডি 13টা ফ্রি ক্লাস হয়ে গেছে, প্রত্যেকটা ক্লাস করে আসতে হবে। তখন দেখবেন যে এগুলো আপনার কাছে একদম পানি ভাত লাগবে। সো আমরা দেরি না করে একদম আমাদের শুরু করে দিচ্ছি আমাদের ম্যারাথন ক্লাস। ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্ব ইওর টার্ন থেকে। তো চলুন শুরু করা যাক, বিসমিল্লাহ। তো দেখেন প্রথম কোশ্চেনটাই কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স আসলে চুজ করি। চুজ করার আগে দেখেন এখানে লেখা আছে জাস্ট নাও। আমি পূর্বের ক্লাসগুলোতে অনেক পই করে আমি পড়াইছি জাস্ট নাও, অলরেডি, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যারা নতুন যুক্ত হয়েছেন আজকে তারা তো অবশ্যই এই জিনিসটা নাও জানতে পারেন। হ্যাঁ, তো অবশ্যই প্লেলিস্ট থেকে ক্লাসগুলো করে নেবেন। আর যারা রেগুলার আমার স্টুডেন্ট, রেগুলার ক্লাস করছেন যারা, তারা সবাই জানেন এই রুলটা আমি পড়াইছি। জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ অথবা হ্যাজ আসবেই, এটা সবাই জানেন। তো হ্যাভ হ্যাজ আসে কই? এতে নাই, বিতে নাই, সিতে আছে আর ডিতে আছে। দেখেন প্রেজেন্ট পারফেক্ট হবে, এখানে আবার উইল আসছে, এটা তো ফিউচার হয়ে গেছে, সি কোনোভাবে হবে না। আলটিমেটলি উত্তর হচ্ছে আপনার ডি নাম্বারটা। দেখুন ডি নাম্বারটা উত্তর। এভাবে এরকম সুন্দর করে আমরা 50টা এমসিকিউ সলভ করব। আবারও বলতেছি, যারা একদম নতুন যুক্ত হয়েছেন তাদের অবশ্যই প্লেলিস্ট থেকে পূর্বের ক্লাসগুলা করতে হবে। আর যারা ক্লাস করছেন তারপরেও এমসিকিউগুলো বুঝতেছেন না, তারা শুধুমাত্র এমসিকিউ নাম্বার লিখবেন, আমি নিজ দায়িত্বে বুঝাই দিব। 2 নাম্বার এমসিকিউ দেখেন, আই ওয়েটেড ফর, এই দেখেন ফর, এটাও আমি আমার পূর্বের ক্লাসে পড়াইছি। ফর বা
SINCE এগুলো হচ্ছে এটা পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে, আর SINCE সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে ব্যবহার হয়। ফর বা সিন্স পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম যেটাই আপনার পরীক্ষায় থাকুক না কেন, টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, হুবাহু কমন পড়ে গেছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি। এটা আমি আমার ক্লাসে খুব সুন্দর করে পড়াইছি। দেখেন তো কোনটা আছে, এ নাম্বার ছাড়া আর কোনোটাতেই হ্যাভ বিন বা হ্যাজ বিন নাই, তাহলে উত্তর হচ্ছে এ। ঠিক আছে। I reached home, I saw my sister. আচ্ছা, I reached home, I saw my sister. একটা ভার তো স আছে, এখন এরপরে যদি আমি আরেকটা ভার বসাই তার সাথে কি যুক্ত হবে, এটাও আমরা খুব মানে ঠুটস্থ করে ফেলেছি। একটা ভার্বের পর যদি আরেকটা ভার বসে তার সাথে আইএনজি যুক্ত হয়, এটাও আমি আমার ক্লাসে অলরেডি পড়িয়ে ফেলছি। তিনটে আমার ক্লাস থেকে হুবাহু কমন পড়ছে। 4 নাম্বার খেয়াল করেন, হি উইল বি অ্যারাইভিং, উইল আছে মানে এটা ফিউচার টেন্সে, তাহলে বুঝাই যায়, আমি উত্তর না পড়ে বুঝতে পারি এখানে উইল দিয়ে, উড আছে এটা পাস্ট টেন্স, এটা হবেই না, উড আছে পাস্ট টেন্সে হবেই না। উইল দিয়ে যেগুলো আছে হয় বি নাম্বার হবে নতুবা সি নাম্বার হবে, এই আমি এটা শিওর, আগে পড়ে নেই। আই উইল বি অ্যারাইভিং কোয়াইট লেট, ভাই আমি কিন্তু আজকে একটু দেরিতে আসছি না আসবো, ভাই আমি কিন্তু আজকে একটু দেরিতে আসবো। সো বাই দ্য টাইম হি কামস, সো সে আসতে আসতে দ্য প্লে, মানে প্লে মানে অনুষ্ঠান, এখানে নাটক বোঝাচ্ছে, অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে না শুরু হয়ে যাবে, সে আসতে আসতে অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে। এখন আমি আমার যারা স্টুডেন্ট রেগুলার স্টুডেন্ট আছে তারা সবাই জানে যে কোনো কাজ শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয় নাই, সেটা পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হয়? পারফেক্ট টেন্স। কোন টেন্স হয়? পারফেক্ট টেন্স হয়। এখন কথা হচ্ছে এটা যেহেতু উইল আছে তার মানে এটা ভবিষ্যতের পারফেক্ট টেন্স হবে। তো উড হ্যাভ এটা অতীতের পারফেক্ট টেন্স, এটা কেটে দিব, তাহলে উইল হ্যাভ এই যে এটা ভবিষ্যতের পারফেক্ট টেন্স, তার মানে উত্তর হবে সি। দেখেন সি, আমি কিন্তু প্রথমে এ নাম্বার আর ডি নাম্বার কাটছিলাম, ঠিক আছে না, বি আর সি এর মধ্যে উত্তর, আর সেটাই দেখছেন সি কিন্তু উত্তর হয়ে গেছে। তাহলে নিয়মটা কি, কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে, মানে কাজ শুরু হয়েছে কিন্তু কাজটা শেষ হয় নাই, এরকম ক্ষেত্রে পারফেক্ট টেন্স হয়। কি লিখছে, হি উইল বি অ্যারাইভিং কোয়াইটলি, সে তো দেরিতে আসবে, সে আসতে আসতে দ্য প্লে নাটকটা শুরু হয়ে যাবে, নাটকটা শুরু হবে কিন্তু নাটকটা কিন্তু শেষ হবে না, এরকম মানে শুরু হয়েছে শেষ হয় নাই, এরকম অর্থে পারফেক্ট টেন্স হয়। সো এটা যেহেতু উইলের, তো উইল হ্যাভ এই ফিউচার পারফেক্ট টেন্স হয়েছে, খুবই সোজা বিষয়। এটা আমি আমাদের ক্লাসে স্টুডেন্টকে পড়াইছি। তারপর 4 নাম্বারটা বুঝতে সমস্যা হলে জাস্ট কমেন্টে লিখবেন 4, আমি আরেকবার ব্যক্তিগতভাবে পার্সোনালি বুঝিয়ে দিব। 5 নাম্বার খেয়াল করেন, হুইচ সেন্টেন্স ইজ নট কারেক্ট, কোন সেন্টেন্সটা সঠিক নাই। দেখেন খেয়াল করেন, হি থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, তারপরে টু গো ইনফিনিটিভের পর ভার্বের বেস ফর্ম হয়, এটা আমরা জানি, কিন্তু এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার এর সাথে এস বাই এস যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু যুক্ত হয় নাই, তার মানে এ নাম্বারটা নট কারেক্ট। বুঝতে পারছি? এখন বলবেন যে ভাই ডি নাম্বারেও তো হি আছে কিন্তু এস বাই এস যুক্ত হয় নাই, কিন্তু ডি নাম্বারটা প্রিফার আছে, আর আমার যারা পুরাতন স্টুডেন্ট সবাই জানেন প্রিফারের নিয়মটা আমি পই করে পড়াইছি, যে প্রিফার থাকলে পরবর্তী অংশে আপনার কি হয়, বেস হয়। ঠিক আছে, প্রিফার থাকলে কয়েকটা নিয়ম হয়, এই নিয়মগুলো আমি আমার ক্লাসে পই করে পড়াইছি। তারপরেও যারা নতুন আছেন যদি না বুঝে থাকেন জাস্ট খালি 5 নাম্বার কমেন্টে লিখবেন, আমি বুঝাই দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো এই জিনিসটা 5 নাম্বারটা আমাদের কমন, 4 নাম্বারটা আমাদের কমন ছিল, মানে 1 থেকে 5 পর্যন্ত হুবহু কমন, আরো 45টা যাব। ম্যারাথন এক্সারসাইজ। চলেন 6 নাম্বার দেখি, চুজ দ্য প্রপার টেন্স, রাজ অ্যান্ড হিজ ফ্যামিলি, এই যে সিন্স, এই যে একটু আগে তো কমন পড়লে যে ফরেরটা ফর বা সিন্স, তখন আমি লিখলাম না ফর বা সিন্স থাকলে পয়েন্ট অফ টাইম হয়, আর পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম, ফর হইলে পিরিয়ড অফ টাইম হয়, পিরিয়ড অফ টাইম, আর সিন্স হইলে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম যেটাই বুঝাক না কেন আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, হ্যাভ বিন বা হ্যাজ বিন। তো আসেন খুঁজি হ্যাভ বিন বা হ্যাজ বিন কই আছে, বি নাম্বার ছাড়া হ্যাভ বিন বা হ্যাজ বিন কোথাও নাই, তার মানে অবশ্যই বি নাম্বারটাই হচ্ছে আমার উত্তর। দেখছেন একদম পানি ভাত। যারা আমার 12টা ক্লাস আজকে 14টা ক্লাস হয়েছে, এই ক্লাসটা সন্ধ্যায় আপলোড হয়েছে তাই না, তার মানে আজকে 14টা ক্লাস অলরেডি হয়ে গেছে। যারা 14টা ক্লাস করছেন তাদের কাছে এগুলা পানি ভাত, আর যারা করেন নাই অনুগ্রহ করে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে সেখান থেকে করে নেবেন। 6 নাম্বার গেল। এবার 7 নাম্বার করব। দেখেন আওয়ার এক্সামিনেশন অন 13 মার্চ 2020, তাহলে 13 মার্চ 2020 আমাদের এক্সামিনেশন অনুষ্ঠিত হবে। তাহলে দেখেন পই করে পোলাপানদের আমি পড়াইছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এখানে এক্সামিনেশন লেখা না এক্সামিনেশনস লেখা,
না প্লুরাল তো না, এক্সামিনেশন লেখা, এক্সামিনেশনস লেখা না। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তো ভার্বের সাথে এস আছে কই, এই যে বিগিনস এস আছে, তার মানে অবশ্যই সি নাম্বারটা উত্তর হবে। দেখি, এই দেখেন সি নাম্বারটা উত্তর, দেখছেন? দেয়ার ইজ নো হ্যাসেল, এখানে কোনো হ্যাসেল নাই। 8 নাম্বার দেখেন, উড ইউ মাইন্ড। আমার যারা স্টুডেন্ট আছে আমি পই পই করে পড়াইছি, উড ইউ মাইন্ডের পর যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি যুক্ত হবে। অবশ্যই এখানে বি নাম্বারটা হবে উত্তর। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ কফি উইথ মি। যদি কিছু, উড ইউ মাইন্ড মানে যদি কিছু মনে না করেন, যদি কিছু মনে না করেন আমার সাথে এক কাপ কফি নেন। এবার দেখেন 9 নাম্বারটা, দ্য এক্সামিনেশন ইজ গোয়িং অন, গোয়িং ওয়েল। আমার পরীক্ষা তো ভালোই চলতেছে, হ্যাঁ। উই ড্যাশ এনি প্রবলেম, আমাদের পরীক্ষা তো ভালোই চলতেছে এবং আমাদের পরীক্ষায় কোনো সমস্যাও নাই, মানে পরীক্ষা চলতেছে এবং পরীক্ষায় কোনো প্রবলেম নাই। এই যে ডোন্ট হ্যাভ বা ডাজেন্ট হ্যাভ, ডিডেন্ট হ্যাভ এনি প্রবলেম, মানে সমস্যা নাই, মানে নেগেটিভ বোঝাচ্ছে, সমস্যা নাই। এখন আমি আপনাদের খুব ভালো করেই পড়াইছি, নেগেটিভ করতে হইলে ডু নট, ডাজ নট অথবা ডিড নট। যারা আমাদের রেগুলার স্টুডেন্ট তারা সবাই জানেন, এগুলো আমি পড়াইছি। ডু নট, ডাজ নট, ডিড নট দিয়ে নেগেটিভ করতে হয়। এখন দেখবো যেহেতু আমার সেন্টেন্সটা প্রেজেন্টে আছে, তো আমার প্রেজেন্টে নেগেটিভ হবে। প্রেজেন্টে নেগেটিভ হিসেবে ডু নট হ্যাভ, এইটাই হবে উত্তর। দেখি তো 9 নম্বরে কি, ও শিট, 9 নম্বরে তো ডি লেখা। এটা কেন হইলো আসলে ইন্টারেস্টিং হয়ে গেল। দ্য এক্সামিনেশন ইজ গোয়িং ওয়েল, উই ডো নট হ্যাভ এনি প্রবলেম। ও আচ্ছা, না এখানে এটা প্রিন্টিং মিস্টেক, এটা প্রিন্টিং মিস্টেক, হ্যাঁ খেয়াল আছে, এটা হচ্ছে আপনার প্রিন্টিং মিস্টেক হয়েছে। ডি নাম্বার উত্তরটা হবে না, উত্তর হবে ডোন্ট হ্যাভ, ঠিক আছে। ডি নাম্বারটা প্রিন্টিং মিস্টেক ছিল। নর্মাল নিয়ম অনুযায়ী যেহেতু আমার এটা প্রেজেন্ট টেন্সে আছে, আমার এই অংশটাও প্রেজেন্টেই থাকবে। প্রেজেন্ট থেকে লাভ দিয়ে তো পাস্টে যাওয়ার কোনো মানই হয় না, ঠিক আছে। সো যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, বি নাম্বারটা প্রেজেন্টে থাকবে। এখানে ডি নাম্বারটা লেখা হয়েছে প্রিন্টিং মিস্টেকের কারণে, আশা করি বুঝতে পারছেন। এবার 10 নাম্বার খেয়াল করি, সাম অফ দ্য ক্যারেক্টার্স ইন দ্য প্লে ড্যাশ ম্যাকবেথ বাট নো ওয়ান ড্যাশ হিম অ্যাজ মাচ অ্যাজ লেডি ম্যাকবেথ। এটা লাইনটা হয়তো বা অনেকে আগা মাথা কিছু বুঝেন নাই, বুঝার দরকার নাই, একটু ব্যাখ্যাটা পড়েন। নাটক বা উপন্যাস এগুলার যদি লাইন লেখা থাকে, এগুলার যদি কোনো লাইন লেখা থাকে তাহলে ওটা প্রেজেন্ট টেন্স হয়। আমি আবার আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যদি আপনার প্যাসেজে নাটক বা উপন্যাসের কোনো লাইন লেখা থাকে তাহলে সেটা প্রেজেন্ট টেন্স হয়। এই নিয়মটা পড়ানো হয় না এই ক্লাসে, এটা এখন পড়ায় দিলাম, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। নাটক বা উপন্যাসের যদি কোনো লাইন লেখা থাকে সেটা প্রেজেন্ট টেন্স হয়। তাহলে সাম অফ দ্য ক্যারেক্টার্স ইন দ্য প্লে, খেয়াল করেন তো, এত বড় সাবজেক্ট, এটা আমি ক্লাসে পড়াইছি। সাবজেক্ট যদি বড় হয় তাহলে অফের আগের অংশটা নিতে হবে। দেখছেন অফের আগের অংশে সাম আছে। সাম মানে কি বলেন তো? কিছু। কিছু মানে কি? একের অধিক। যেহেতু একের অধিক, এখানে অনেকে প্লেকে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ভার্বের সাথে এস যুক্ত করবে, ফেয়ার্স লিখবে, কিন্তু এখানে প্লে সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে অফের আগেরটা। এটা আমি ক্লাসে পড়াইছি। যেহেতু অফের আগেরটা সাবজেক্ট মানে সাম মানে একের অধিক, তাহলে এখানে এস বাই এস যুক্ত হবে না, হয় এ নাম্বার হবে নতুবা ডি নাম্বার হবে। বি নাম্বার তো হবে না, পাস্ট হবে না, যেহেতু নাটক উপন্যাসের লাইনগুলা প্রেজেন্ট টেন্স হয়, তাহলে হয় এ নাম্বার হবে নতুবা ডি নাম্বার হবে। কিন্তু বাট নো ওয়ান, এটাও আমি ক্লাসে পড়াইছি, নো, নান, নো অথবা নান, মানে নেগেটিভ যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট কি থাকে বলেন তো? সাবজেক্ট যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হয়। এটাও আমি কিন্তু ক্লাসে পড়াইছি। সেই হিসাবে এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই এস। এ নাম্বারে কিন্তু লাভের সাথে এস যুক্ত নাই, কিন্তু ডি নাম্বারে যুক্ত আছে, তার মানে অ্যান্সার কি হবে? ডি নাম্বার। 10টা কিন্তু আমরা অলরেডি 12 মিনিটে পড়ে ফেললাম, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে হয়তো বা ভিডিওটা অ্যারাউন্ড 50 মিনিটের মতো হবে, যেহেতু আমরা 50টা করবো। সো এর নামই হচ্ছে ম্যারাথন। সো ম্যারাথন জিনিসটা কখন করব? যখন আমরা অলরেডি একটা টপিক সম্পূর্ণ শেষ করব, ওই টপিকের উপর সর্বদা ম্যারাথন হবে। তো যারা আমার রেগুলার স্টুডেন্ট তারা কিন্তু অলরেডি ম্যারাথন করে বুঝতেছেন, কিন্তু যারা হয়তো আজকে ভিডিওটা প্রথম দেখতেছেন তাদের জন্য আমি বারবার বলবো আপনারা প্লেলিস্ট থেকে এই রাইট ফর্ম অফ ভার্ব টপিকের উপর সবগুলা ক্লাস করে নেন, তারপরে ম্যারাথন ভিডিওটা আবার দেখবেন খুব ইজি লাগবে। যেমন দেখেন 11 নাম্বার আমি পড়াইছি, নাও থাকলে কি থাকলে? নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। দেখেন অ্যামিজার কই আছে? এখানে অ্যামিজার নাই, এখানে অ্যামিজার নাই, এখানে অ্যামিজার নাই, অ্যামিজার আছে শুধুমাত্র সি নাম্বারে। অ্যামিজার থেকে যে কোনো একটা আর আছে, আর ওয়ার্কিং হয়ে গেল, আমার তো আর দেখার দরকার নাই। তারপরে এই 12 নাম্বারটা আমি পড়াইছি হুবহু কমন। 12 নাম্বার বলেছিলাম যখন আপনার কি থাকবে?
টোল্ড থাকবে বা অ্যাডভাইস থাকবে বা ইনস্ট্রাকশন থাকবে। সো এরপরে ইনফিনিটিভ হবে, এটা আমি আমার ক্লাসে পড়াইছি, ঠিক আছে। দেখেন ও ইনফিনিটিভ তো সব জায়গায় আছে, তাহলে তো এই টোটকা কাজে লাগলো না। আচ্ছা ইনফিনিটিভ হবে, এটা জেনে রাখলাম, সামনে কাজে লাগতে পারে। এখন ইনফিনিটিভের পর দেখেন তো কি হবে, বিকজ অফ হিজ ইল হেলথ, তার খারাপ স্বাস্থ্যের কারণে দ্য ডক্টর অ্যাডভাইস সাকিব, ডক্টর সাকিবকে অ্যাডভাইস করছে ড্যাশ স্মোকিং, স্মোকিং থেকে বিরত থাকতে অ্যাডভাইস করছে না, বিরত। যারা জানেন না তাদের জন্য বিরত ইংরেজি হচ্ছে FRAIN, রিফ্রেইন। বিরত ইংরেজি কি? রিফ্রেইন। আর থেকে ইংরেজি ফ্রম। যারা জানেন না শিখিয়ে দিলাম, নতুন পুরাতন সবার জন্য এইটা প্রযোজ্য। বিরত ইংরেজি রিফ্রেইন, REFRAIN, রিফ্রেইন। আর থেকে ইংরেজি ফ্রম, তাহলে বিরত থাকে ইংরেজি হচ্ছে রিফ্রেইন ফ্রম। বুঝাইতে পারছি রিফ্রেইন ফ্রম কই আছে? আচ্ছা সি নাম্বারে আছে। আবার টু বি তো আমরা শিখি নাই। আবার নট তো হবে না, কারণ রিফ্রেন মানেই বিরত থাকা, আবার নট, তাহলে একসাথে কয়টা নেগেটিভ হলো? দুইটা নেগেটিভ তো আপনার থাকবে না, এটা হয় না কখনো, একসাথে দুইটা নেগেটিভ হয় না। তার মানে সব মিলে রিফ্রেন ফর্ম। আবার ইনফিনিটিভের নিয়ম অনুযায়ী 2+ ভার্ব বসে, এখানে 2+ ভার্ব হয়েছে, কিন্তু 2+ ভার্ব মাঝখানে আবার নট আছে, তাহলে তো ইনফিনিটিভ হইল না। হইল না তো। তাহলে এখান থেকে শিক্ষা শুধুমাত্র সি নাম্বারটা হচ্ছে উত্তর। 12 নাম্বারটা ভালো করে পড়েন। আবারও বলতেছি, কারো যদি কোনো নাম্বারে সমস্যা থাকে জাস্ট খালি নাম্বার লিখে SMS করবেন। তারপরে দেখেন এগুলো বিফোর আফটারের নিয়ম। বিফোর আফটার মানে টাইম ফ্রেমে পড়ছে। এখন টাইম ফ্রেম কি জিনিস এগুলো আমার ক্লাস করে বুঝতে হবে। যারা রেগুলার ক্লাস করছেন তারা সবাই জানেন। টাইম ফ্রেমের একটা অংশ যদি পাস্ট হয়, পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট, মানে হ্যাড প্লাস V3 হুবাহু কমন আমার ক্লাস থেকে। দেখেন হ্যাড প্লাস V3 শুধুমাত্র ডি নাম্বারই আছে, আর কোনোটাতে হ্যাড প্লাস V3 নাই, তার মানে ডি নাম্বারটা হচ্ছে উত্তর। ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেট। হি অলওয়েজ মানে সবসময়, তো অলওয়েজ মানে যেহেতু সবসময়, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বা ইএস। এখন দেখেন এটার সাথে এস নাই এ নাম্বারে, বি নাম্বারে এস নাই, সি নাম্বারে আছে ING, আর ডি নাম্বারে আছে এস। তার মানে এই যে ডি নাম্বারটাই উত্তর। দেখছেন 14 নাম্বার পর্যন্ত আমাদের ম্যারাথন ক্লাস হয়ে গেল। এবার সামনে আগাই। কারো কোনোটাই বুঝতে সমস্যা হলে বা আমার ক্লাস নেওয়া যদি কারো পছন্দ না হয় বা এই স্টাইলটা যদি পছন্দ না হয়, তারা কমেন্টে লিখতে পারেন যে স্যার আপনি ক্লাসের স্টাইলটা চেঞ্জ করেন, অথবা কমেন্টে লিখতে পারেন স্টাইল ঠিক আছে কিন্তু আমি ওই নাম্বারগুলো বুঝি নাই, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। 15 নাম্বার খেয়াল করেন, এটা একটা প্রবাদ বাক্য যখনই আসবে তখন এটা কোনো নিয়মে চলবে না। প্রবাদ বাক্য আসলে এটা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। কোন টেন্স হয়ে যাবে? প্রেজেন্ট টেন্স। এটা সবাই জানেন, চিরন্তন সত্য বা প্রবাদ বাক্য এগুলো আসলে প্রেজেন্ট টেন্স হয়ে যায়। ফরচুন মানে ভাগ্য তো সিঙ্গুলার, তাইলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে কি যুক্ত হয়? এস বাই এস। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, মানে সাহসীদের সাথে ভাগ্য থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। 16 নাম্বার দেখেন, হুবাহু কমন, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এরপরে ভার্বের সাথে ING যুক্ত হয়। তাহলে লুক ফরওয়ার্ড দিছে কিন্তু টু দেয় নাই, এই যে 2 + ING, আমার আর কিছু দেখারই দরকার নাই, এটাই উত্তর। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু থাকলে ভার্বের সাথে ING, টু তো দেয় নাই এখানে, আমরা টু দিয়ে নিলাম, তারপরে ভার্বের সাথে ING যুক্ত করে নিলাম। 17 নাম্বার এবার খেয়াল করেন, রিড ডিলিজেন্টলি, মানে আস্তে ধীরে লেখাপড়া করো, দায়িত্ব নিয়ে লেখাপড়া করো। লেস, এই লেস থাকলে শুড হয়, এটা ন্যাংটা পোলা বানো, মানে সবাই এটা পারে। ঠিক আছে, এটা আর আমাদের পয়রা লাভ নাই। এই দেখেন শুড, এটা এ নাম্বার হচ্ছে উত্তর, এটা সবাই পারে, এটা আর আলাদা করে কি বলবো আপনাদের। হ্যাঁ, 18 নাম্বার খেয়াল করেন, দ্য প্লেন হ্যাজ নট কাম ইয়েট অ্যান্ড আই ওন্ডার হোয়েন। এই দেখেন এটা কমন সেন্স দিয়ে করতে হবে। দ্য প্লেন হ্যাজ নট কাম ইয়েট, প্লেনটা তো এখনো আসলো না। অ্যান্ড আই ওন্ডার, যে আমি ভাবতেছি, ওন্ডার মানে অবাক হচ্ছি যে কখন প্লেনটা আসবে। প্লেনটা তো এখনো আসে নাই, তাহলে কখন প্লেনটা আসবে এটা আমি ভাবতেছি। প্লেনটা আসছে না আসবে, প্লেনটা আসবে। তো আসবে মানে ফিউচার, আর ফিউচার মানে উইল, এটা আমি সব পোলা বান্ধব শিখাইছি। তাহলে উইল কই আছে? উইল শুধু আছে সি নাম্বারে, তাহলে শুধুমাত্র সি নাম্বারটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি 18 নাম্বার বুঝছেন। 19 নাম্বার দেখেন, হি ডাইড,
মরছে, তাই না? তার মানে পাস্ট টেন্সে হবে ডাইড, ইডি আছে, আর শুধুমাত্র ডি নাম্বার প্রেজেন্টে আছে, এটা কাটা। তার মানে তিনটা থেকে হবে। হি ডাইড সো দ্যাট, সে মরছে। সো দ্যাটের বাংলা হচ্ছে যাতে। সো দ্যাটের বাংলা কি পোলাপান? সো দ্যাটের বাংলা হচ্ছে যাতে। হি ডাইড, সে মরছে যাতে সে দেশকে সেভ করতে পারে, ফ্ল্যাগকে, দেশের পতাকাকে সেভ করতে পারে। পারা বুঝাইতে আমি বারবার প্রত্যেকটা ক্লাসে পড়াইছি। যারা ক্লাস করেন নাই অবশ্যই ক্লাসগুলার প্লেলিস্ট থেকে করবেন। যারা ক্লাস করছেন সবাই জানেন আমি কষ্ট করে পড়াই, সবাই জানেন। পারা বুঝাইতে কেন হয় এটা আমি বারবার এই জিনিসটা পড়াইছি না। হি ডাইড, সে মরছে, সো দ্যাট, যাতে সে তার দেশের পতাকা সেভ করতে পারে। আজকে মরছে না, আগে আগে। তো পারা বুঝাইতে কেন হয়, যেহেতু এটা অতীতের, তাই কেন না লিখে লিখতে হবে কুড। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই নাম্বার লিখবেন, কমেন্টে নাম্বার লিখবেন। এভরিওয়ান শুড, পোলাপান সারা জীবনই পড়াইছি শুড মডাল, এটা 2 দিন আগেই পড়াইছি। মডালের পর ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। তো শুডের পর একটা তো বেস ফর্ম নাই, স্পিক ছাড়া। স্পিক হচ্ছে অ্যান্সার। 20টা পড়াইলাম, মোটামুটি আপনাদের 20 মিনিট হয়ে গেছে। সো প্রত্যেকটা 10টা পরে একটু আমরা রেস্ট নিব। ম্যারাথন একটু থামতে হয়, এটা তো সবাই জানে। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় তো মানুষ একটু রেস্ট নিয়ে আবার দৌড় দেয়, তাই না? ওই রকম বিষয়টা আর কি। সো আমাদের ক্লাস মোটামুটি 50টা পর্যন্ত, আমরা 20টা অলরেডি পড়ে ফেলছি। কারো যদি কোনোটাতে সমস্যা হয় জাস্ট খালি কমেন্ট করে জানাবেন আমার ওই নাম্বারে সমস্যা। আর যারা এখনো আমাদের ফ্রি কোর্সে ভর্তি হন নাই দ্রুত ফ্রি কোর্সে ভর্তি হয়ে যান। কমেন্ট করে জানান যে স্যার ইংরেজি ফ্রি কোর্সটাতে আমি ভর্তি হতে চাই। আর যদি কারো ভর্তি হওয়ার ইচ্ছা না হয়, জাস্ট খালি রেকর্ড ক্লাস করতে চান, আমার ইউটিউব চ্যানেলে রেকর্ড ক্লাস প্লে লিস্ট দেওয়া আছে, মাস্টার বই, সেখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, প্রমোশন শেষ। এবার আসেন আমার 20 নাম্বার, সরি 20 তো করছি, 21 থেকে শুরু করি। আসেন উড ইউ মাইন্ড। দেখেন এই পুলা পাইনা জিনিস আবার আসছে। উড ইউ মাইন্ডের পর সরাসরি ভার্বের সাথে আইএনজি। এগুলা বেশিরভাগ উড ইউ মাইন্ড দিয়ে করছেন, বেশিরভাগ এই যে শিক্ষক নিবন্ধন টিবন্ধন এইসব জায়গায় আসে। ঠিক আছে, উড ইউ মাইন্ড ব্রিঙ্গিংও হইবে, গিভিংও হবে, দুইটাই হবে। তবে এ নাম্বারটা দেওয়াই ভালো। দেখি তো সলিউশনে কি দিচ্ছে। ও, দুইটাই দিয়ে দিচ্ছে, বোকা। এ নাম্বার দিব আমরা শুধু, হ্যাঁ, দুইটা দিব না। আই ওয়ান্টেড দ্য পোস্টার। আচ্ছা, পোস্টার, আমি পোস্টারটাকে ঝুলাতে চাই। ঝুলাতে পোস্টার কি নিজে নিজে ঝুলে না, ঝুলাতে হয়? অবশ্যই ঝুলাতে হয়। এই প্যাসিভের ক্লাস কিন্তু আমরা আজকে করছি, মানে আজকে যে ইউটিউব ভিডিওটা আপলোড হইলো সন্ধ্যায়, আজকে বিকাল 3:30 আমরা প্যাসিভের ক্লাস করছি। যেহেতু প্যাসিভ হবে, প্যাসিভ মানে ভার্বের ভিত্রি। হ্যাং তো ভিত্রি না, এটা হয় নাই। তাহলে হ্যাংড, হাংড, হাং, 3 রকমের জিনিস আছে। যারা জানেন না তাদের জন্য ঝুলানো ইংরেজি হ্যাং, HANG, হ্যাং। এর ভিত্রি হচ্ছে হাং, HUNG, হাং। তার মানে হ্যাংডও হবে না, হাংডও হবে না, শুধুমাত্র হাং হবে। যারা ভিত্রি জানেন না, এটা ভিত্রি জানলে উত্তর করতে পারবেন। ভিত্রি না জানলে তো এখানে আমার তো কিছু করার নাই। পোস্টার ঝুলাতে হয়, ঝুলানো ইংরেজি হ্যাং। কিন্তু পোস্টার তো ঝুলাতে হয়, মানে প্যাসিভ করতে হয় না। প্যাসিভের ক্লাস তো আজকেই করাইলাম। তো যেহেতু ঝুলাতে হয় তার মানে প্যাসিভ হবে, মানে ভিত্রি হবে। হাং ছাড়া একটা তো ভিত্রি লেখা নাই। আশা করি 22 বুঝতে পারছেন। 23 নাম্বার, এই যে হোয়াইল, এটাও পড়াইছি। হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার দিয়ে ভার্বের সাথে আইএনজি করতে হয়। দেখেন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কই আছে? এই বিতে আছে এবং ডিতে আছে। কিন্তু আয়ের পরে তো ওয়াজ বসে, আয়ের পরে তো ওয়ার বসে না। তার মানে অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা হবে। হোয়াইল আই ওয়াজ প্লেইং ক্রিকেট। যারা জানেন না তারা আমার ক্লাসগুলো করে নেবেন। যারা অলরেডি আমার ক্লাসগুলো করছেন তারা তো আশা করি সবাই হোয়াইলের নিয়মটা জানেন। হোয়াইলের পরে যদি সরাসরি আপনার গ্যাপ থাকে তাহলে সরাসরি ভার্বের সাথে আইএনজি, এটাই হোয়াইলের নিয়ম। কিন্তু এখানে হোয়াইলের পরে সরাসরি গ্যাপ না, একটা সাবজেক্ট আছে। সাবজেক্ট থাকলে সাবজেক্টের পরে হয় এম, ইজ, আর দিতে হবে, নতুবা ওয়াজ, আর দিতে হবে, এরপর ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এটা হোয়াইলের নিয়ম, এটা আমি পড়িয়েছি। 24 নাম্বার দেখেন, হ্যাভ ইউ এভার। ওই যে মনে আছে, এটা আমি আমার ক্লাসে তামা কইরা পড়াইছি, ফাতা কইরা পড়াইছি। মনে আছে না যে আমি কোথাও ভ্রমণ করতে চাই, যেতে চাই, সেখানে যেতে চাওয়া হইলে আমরা কি লিখবো? ওই যে বিন লিখবো, বিন নিয়ে আসবো, হ্যাভ বিন। মনে আছে না? এই জিনিসটা কিন্তু আমি আমার 5 বা 6 নাম্বার ক্লাসে তামা করে পড়াইছি। এই জিনিসটা যারা ক্লাস করছেন তো করছেন, না করে যারা করেন নাই তারা দেখে নেবেন। সো দেখেন, হ্যাভ ইউ এভার, হ্যাভ তো হ্যাভ, এরপরে যে ভার্ব বসবে তার ভিত্রি হবে। ওয়েন্ট তো ভিত্রি না, গো তো ভিত্রি না, ভিজিট তো ভিত্রি না। বি ভার্বের ভিত্রি কি? বিন। এই যে হ্যাভ বিন,
মিলে গেছে। আর কোথাও যাওয়া বুঝাইতে, ভ্রমণ করা বুঝাইতে ভিজিটও হয়, হ্যাভ বিনও হয়। তো এখানে ভিজিট দিয়ে তারা না করে হ্যাভ বিন দিয়ে করছে, মানে অলরেডি হ্যাভ দিয়ে দিছে, তাই আমরা বুঝবো আর ভিজিট আসবে না, বিন হবে। এটা আমি আমার ক্লাসে খুব দায়িত্ব সহকারে ভালো করে পড়াইছি। আই ড্যাশ মেনি কান্ট্রিজ, ওই যে আবারও ভিজিট, তাইলে এখানে দেখেন ভিজিট যেহেতু লেখা নাই, তাহলে অবশ্যই হ্যাভ বিন দিয়ে লিখতে হবে। এই দেখেন এই নাম্বারটা উত্তর করে দিছে, দেখছেন কত সোজা। আবার এই দেখেন উড ইউ মাইন্ডার, সেটা ওই ক্লাস ওই পৃষ্ঠায় পাবো। দেখেন এতটুকু আমরা করছি, 26 নাম্বার দেখেন। আবার দেখেন উড ইউ মাইন্ডারসে, সো উড ইউ মাইন্ডের পর ভার্বের সাথে আইএনজি হবে। উড ইউ মাইন্ড ওয়েটিং ফর এ নিউ মিনিটস, সরি ফিউ মিনিটস, যদি কিছু মনে না করেন কিছু সময় অপেক্ষা করুন। হ্যাঁ, তারপরে হি ইজ ডেকোরেটিং হিজ প্ল্যান, এই যে উইথ এ ভিউ টু, বারবার পড়াইছি, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এগুলা থাকলে এরপরে ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। একদম পানি ভাত। যারা আমার ক্লাস রেগুলার করছেন, 14টা ক্লাস, আজকে 14টা ক্লাস হয়েছে, যারা রেগুলার মাস্টার বইয়ের উপর 14টা ক্লাস করছেন, তাদের কাছে এগুলা পানি ভাত। যারা ক্লাসগুলো করেন নাই বা কোর্সে ভর্তি হতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেনি ফর্মার অফ ক্যান্সার, সরি মেনি ফর্মস মানে গঠন, মেনি ফর্মস অফ ক্যান্সার ক্যান বি কিউরড ইফ ড্যাশ আর্লি। দেখেন তো, ফর্মস অফ ক্যান্সার ক্যান বি কিউর, কিউর আছে না ইডি আছে, পাস্ট আছে, তার মানে আপনার পরেরটাও কোন টেন্স হবে? পরেরটাও পাস্ট টেন্সই হবে। এটা কানেক্টর আছে মানে আরেকটা অংশ, এক অংশ যদি পাস্টে হয় তাহলে পরেরটাও পাস্ট হবে। এইটা পাস্ট না, এইটা পাস্ট না, এইটা পাস্ট না, এই যে প্রথমেই তো পাস্ট দেওয়া আছে, হুদাই এতক্ষণ ঘুরলাম, এই যে পাস্ট ইডি, তাহলে হয়ে গেল মেনি ফর্ম অফ ক্যান্সার ক্যান বি কিউরড ইফ ডিটেক্টেড আর্লি। যদি আগে ভাগে এটা ডিটেক্ট করা হয় তাহলে ক্যান্সারটা কিউর করা সম্ভব। কিউর তো না, কিউরড, দেখছেন ইডি আছে, তো আমাদের এটা ইডিতে উত্তর হবে। ঠিক আছে, আশা করি বুঝছেন। না বুঝলে 28 নাম্বার পর্যন্ত যার যদি কোনোটা সমস্যা থাকে জাস্ট খালি কমেন্টে নাম্বার লিখবেন, বুঝানোর দায়িত্ব আমার। আই এম লুকিং ফরওয়ার্ড টু, এই যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। এই যে একটু আগেই করলাম, আইএনজি কই আছে? বি নাম্বার ছাড়া কোথাও আইএনজি নাই, তার মানে বি নাম্বার উত্তর। দ্য ট্রেন ড্যাশ বিফোর জসিম রিচ দ্য স্টেশন, এই যে বিফোর, একটু আগে আফটার করছিলাম, পোলাপান মনে আছে? এখন আমরা করব কি বিফোর। বিফোর আফটার নিয়ম তো আশা করি সবার মনে আছে। সরি, ফোনটা হাত থেকে পড়ে গেছিল। বিফোর আফটারের নিয়ম কি? বিফোর আফটার থাকলে একটা টাইম ফ্রেম ফলো করে, মনে আছে না? তাহলে দেখেন টাইম ফ্রেমের নিয়ম অনুযায়ী কি? পাস্ট, তার নিচে কি? পাস্ট পারফেক্ট। দেখেন পাস্ট আপনার অলরেডি রিচড করে দিছে, পাস্ট করে দিছে, তাহলে এখন আপনি করবেন কি? পাস্ট পারফেক্ট করবেন। ঠিক আছে, তাহলে পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস V3, হ্যাড আছে কই? দেখেন এই ডি নাম্বার ছাড়া হ্যাড কোথাও নাই, যেহেতু বিফোর টাইম ফ্রেমে পড়ছে, পাস্ট করে দিছে, পাস্টের নিচে পাস্ট পারফেক্ট মানে হ্যাড দিয়ে হবে উত্তর। 30 নাম্বারে উত্তর হচ্ছে হ্যাড লেফট। আশা করি 30 নাম্বার পর্যন্ত সবাই বুঝে গেছেন, আলহামদুলিল্লাহ। কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে লেখেন, সমস্যা না থাকলে আমরা কয়েক সেকেন্ড একটু বিরতি নেব, আর 20টা করলে আমাদের ম্যারাথন ক্লাস শেষ। চলুন এবার 31 নাম্বার থেকে শুরু করি। 31 নাম্বারে দেখেন আমরা হাইলাইট করে দিয়েছি অলরেডি, ইউ মাইট ড্যাশ অ্যাবাউট মিল্টন। এইটা একটা প্রবাদ বাক্যের মতো লাইন, এই লাইনটা ব্যতিক্রম, এটা সবাই মুখস্থ করে ফেলবেন। অনেক সময় আমরা বলি না, ভাই তুমি তো ওই কথাটা শুনছো তাই না, ভাই ওই খবরটা তো শুনছো তাই না, আরে ওই অমুক তো ওই মেয়ের লগে বিয়া করছে, ওই মেয়ে তো অমুকের লগে ভাইয়া গেছে, এগুলো তো তুমি শুনছো তাই না। এইরকম কথা যে তুমি তো শুনে থাকবে বা শুনেছ, এইরকম কথা হইলে লিখতে হয় কিভাবে? দেখেন মাইট হ্যাভ হার্ট, এইভাবে লিখতে হবে, MIGHT, মাইট হ্যাভ হার্ট। তুমি তো অমুক কথা শুনছো তাই না, আচ্ছা ওই যে কেলেঙ্কারিটা করছে তুমি তো ওই জিনিসটা দেখছো তাই না, দেখছো হইলে মাইট হ্যাভ সিন, যে তুমি তো বিষয়টা দেখছোই তাই না, ওই যে কেমনে ভূমিকম্প হইলো তুমি তো এটা দেখেই থাকছো, এটা তো দেখছোই তুমি তাই না, মাইট হ্যাভ সিন। তুমি তো এই বিষয়টা শুনছো তাই না, মাইট হ্যাভ হার্ড। এ হিয়ার, HEAR, হিয়ারের V3 হচ্ছে হার্ড, মাইট হ্যাভ হার্ড। ঠিক আছে, এই জিনিসটা সবার জন্যই নতুন। 31 নাম্বারটা একটু ভালো করে সবাই পড়ে ফেলবেন, ইউ মাইট হ্যাভ হার্ড অ্যাবাউট মিল্টন। তুমি তো মিল্টনের নাম শুনে থাকবে তাই না, সো 31 নাম্বারটা ভালো করে ফোকাস করবেন। 32 নাম্বার দেখেন, দ্য চাইল্ড ডাজ হোয়াট এভার,
হোয়াট এভার একটা কানেক্টর, কানেক্টরের আগে যেহেতু প্রেজেন্ট আছে, আর এটা তো সব পোলাপানি পারবো, কানেক্টরের পরেও কি হবে পোলাপান, প্রেজেন্ট হবে, এটা না পারার কি আছে। হ্যাজ ডান, এটা তো পারফেক্ট করছে, আমি পারফেক্ট করবো কেন, কানেক্টরের আগে কি পারফেক্ট করছে, দেখেন তো কানেক্টরের আগে পারফেক্ট করে নাই, ডাস লিখছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট করছে। সো কানেক্টরের পরেও কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে, এটা হবে না, এটা তো পাস্ট করছে, হ্যাড ডান, এটা তো পাস্ট পারফেক্ট করছে, রইল কি ডাস, তাহলে শুধুমাত্র উত্তর কি হবে ডাস। আশা করি বুঝতে পারছেন। 33 দেখেন তো পোলাপান, দ্য সান আস্কড হিজ মাদার, সান তার মাকে জিজ্ঞেস করলো, ওই যে বললো জিজ্ঞেস করলো, ইনকোয়ারি করলো, ইনস্ট্রাকশন দিল, মানে এক কথায় বললো। তো বলার পরে আমরা জানি কি হয়, বলার পরে আমরা জানি ইনফিনিটিভ হয়, 2 প্লাস ভার্ব হয়, তাই না। এখানে কি 2 প্লাস ভার্বের অপশন আছে, 2 প্লাস ভার্বের তো অপশন নাই, তাইলে এটা মানে ওই নিয়ম থেকে আসে নাই, যদি 2 প্লাস ভার্বের অপশন থাকতো আমরা দিয়ে দিতাম। আচ্ছা, তাহলে অন্য নিয়ম থেকে আসছে, দ্য সান আস্কড, যদি 2 প্লাস ভার্বের নিয়ম না আসে তাহলে আমার দেখতে হবে ইফ তো একটা কানেক্টর, কানেক্টরের আগে পাস্ট আছে পরেও পাস্ট হবে, নর্মাল নিয়ম। হোয়াট এভার আগে পাস্ট আছে পরেও পাস্ট হবে, তাইলে ক্যান গো আউট প্রেজেন্ট, মে গো আউট প্রেজেন্ট, ডিড গো আউট এটা পাস্ট, মাইট গো আউট এটা পাস্ট। কিন্তু যারা আমার রেগুলার স্টুডেন্ট তারা এই সলটা, এই যে আপনাকে ছলনা করে ডিড গো আউট লিখছে, এই ছলনাটা আপনারা বুঝে ফেলবেন। কিভাবে বুঝবেন, কারণ আপনার এই টিচার হাসিব স্যার আপনাদের শিখাইছে ডো, ডাস, ডিড, এগুলা শুধুমাত্র প্রশ্ন করার ক্ষেত্রে অথবা নেগেটিভ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। শুধুমাত্র কোশ্চেন or নেগেটিভ করার ক্ষেত্রে ডো, ডাস, ডিড ব্যবহৃত হয়। ঠিক আছে, দেখেন তো ডিড গো আউট, ডিড নট যদি লেখা থাকতো, ডিআইডি, ডিড নট যদি লেখা থাকতো তখন অ্যান্সারটা হইতো। ডিড গো আউট লেখা আছে, তার মানে এটা নেগেটিভ হয় নাই। আর নেগেটিভ না হলে দেখতে হবে ইন্টারোগেটিভ কিনা। এই ইন্টারোগেটিভ হলে তো লাস্টে কোশ্চেন মার্ক থাকতো, লাস্টে কোশ্চেন মার্ক আছে কি না, ইন্টারোগেটিভও না এটা নেগেটিভও না, তার মানে এখানে ডিড ইউজটা একদমই হয় নাই। তাহলে মাইট ইউজ করতে হবে, মে না মাইট। কেন মাইট, কারণ এই যে পাস্ট আছে, এই যে পোলাপান বুঝা গেছেন, কোনো বিষয়ই না। 34 দেখেন, আই স একটা ভার্ব আছে, এইখানে একটা কানেক্টর ছিল ইফ, এইখানে কানেক্টর ছিল হোয়াট এভার, কিন্তু এইখানে কি কানেক্টর আছে, কানেক্টর কিন্তু নাই। তাহলে একটা অংশ যদি একটা ভার্বের পর আর একটা ভার্ব থাকে, এটা আমরা সেই ছোটকাল থেকে পড়ে আসতেছি, একটা ভার্বের পর যদি আর একটা ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। রাইডিং, আই স নৌশিন রাইডিং স্কিলফুলি, আমি দেখছি যে নৌশিন যে রাইড করতেছে না, একদম স্কিলফুল, একদম প্রফেশনালি সে রাইড করতেছে। আই শ্যাল রিং ইউ আপ, আমি তোমাকে ফোন দিব অ্যাজ সুন অ্যাজ, এই যে অ্যাজ সুন অ্যাজ এর নিয়মও পড়াইছি। অ্যাজ সুন অ্যাজ এর আগের অংশ যদি প্রেজেন্ট হয়, পরের অংশ কি হবে, প্রেজেন্ট হবে। অনেক সময় আগের অংশ প্রেজেন্ট না হয় ফিউচার হয়, এর সমস্যা নাই, তাহলে পরের অংশ কি হবে, প্রেজেন্ট হবে, ফিউচার হবে না, প্রেজেন্ট হবে। কিন্তু অ্যাজ সুন অ্যাজ এর আগের অংশ যদি র্যাঙ্ক পাস্ট হয়, তখন পরের অংশ কি হবে, পাস্ট হবে। সো অনেকেই ইফের মতো, হোয়াট এভারের মতো আগের অংশ যেটা, পরের অংশ সেটা করবে। যেমন এখানে অ্যাজ সুন অ্যাজ এর আগের অংশ শ্যাল, তাহলে পরের অংশ সবাই যে উইল বা শ্যাল দিয়ে করার চেষ্টা করবে, কিন্তু আই উইল অ্যারাইভ, আই শ্যাল অ্যারাইভ একই জিনিস। এটা যদি না হয় এটাও হবে না, এটা যদি হয় সি নাম্বার যদি হয় তাহলে এ নাম্বারও হবে। তার মানে একসাথে তো দুইটা হইতে পারে না, তার মানে কি দুইটাই খাটা, তাহলে অ্যারাইভ হবে উত্তর। নিয়মটা কি, অ্যাজ সুন অ্যাজ এর আগে যদি প্রেজেন্ট হয় পরেরটাও কি হবে, পোলাপান প্রেজেন্ট হবে, এটাই নিয়ম। 35 নাম্বার গেল। আর প্রেজেন্ট না হয় যদি কখনো ফিউচার হয় তাহলেও পরেরটা প্রেজেন্টই হবে, ফিউচার হবে না, এটা নিয়ম ছিল, এটা ক্লাসে মনে হয় পড়ানো হয়েছে। তারপরেও যদি কারো 35 নাম্বারের সমস্যা থেকে জাস্ট কমেন্ট করবেন, আমি পার্সোনালি বুঝাইয়া দিব, দ্যাট ইজ নো ইস্যু, কোনো সমস্যা নাই। তারপরে দেখতে হবে মিস্টার আতিক ড্যাশ রেদার, এই রেদারের নিয়মটা তো আজকেই বিকালে পড়াইছি, একদম আজকে পড়াইছি, টাটকা জিনিস। মিস্টার আতিক ড্যাশ রেদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দ্য স্টক মার্কেট, কি বুগিজুগি লিখছে এটা আমাদের বুঝাতে লাভ নাই। আমাদের রেদার থাকলে কি হয় সবাই জানেন পোলাপান, উড রেদার, রেদার কোনো সিঙ্গেল জিনিস না, রেদারের আগে একটা সঙ্গী থাকে, রেদারের আগে সঙ্গীটা কি, উড রেদার। মিস্টার আতিক উড রেদার, ঠিক আছে না। তারপরে সবাই আপনারা পড়ছেন, এগুলো আমি আমার নিজের ক্লাসে পড়াইছি। নাও অ্যাট দিস মোমেন্ট, নাও অ্যাট দিস মোমেন্ট এগুলা থাকলে ভার্বের সাথে, মানে এগুলা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, এম ইজ আর, তারপরে ভিআইএনজি। এম ইজ আর ছাড়া যদি ভিআইএনজি কেউ লেখে তাকে কেটে দিবে, এম ইজ আর দিয়ে ভিআইএনজি লিখতে হয়।
সো এখানে অ্যাট দিস মোমেন্ট আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এম ইজ আর কই আছে পোলা পানি সি নাম্বার ছাড়া কোথাও এম ইজ আর নাই। এই যে আর আছে তারপরে ভার্বের সাথে আইএনজি, এছাড়া কোনোটাতেই কিন্তু এম ইজ আর নাই। তার মানে পাগলও বলতে পারবে আর ইউ ডুইং, এইটাই হচ্ছে কারেক্ট উত্তর। ঠিক আছে, এবার 38 নাম্বার দেখি। আই হ্যাভ ড্যাশ মাই সাপার, এটা আমি নিজের হাতে পড়াইছি। যদি আমরা লাঞ্চ নেই অথবা ডিনার করি অথবা ব্রেকফাস্ট করি অথবা মিল খাই অথবা সাপার খাই, এই 5টা আমি হাতে ধরে পড়াইছি। 5 বা 6 নাম্বার ক্লাসে এই 5টা আমি হাতে ধরে পড়াইছি। এগুলার ক্ষেত্রে কখনো ইট হবে না। কি হবে না? ইট হবে না। এগুলোর ক্ষেত্রে হবে হ্যাভ। প্রশ্নে অলরেডি একটা হ্যাভ দেওয়া আছে, তো একটা হ্যাভের পর যদি আরেকটা হ্যাভ বসে সেটা ভিতরি হয়ে হ্যাড হয়ে যায়। এইটাও আমি মাস্টার বই থেকেই দেখাইছি, ডাবল হ্যাড কনসেপ্ট দেখাইছিও, এবং আপনারা সবাই কমেন্টেও লিখছিলেন যে ভাই আমরা বুঝতে পারছি ডাবল হ্যাড কনসেপ্ট। ওই জিনিসটা এখানে রিপিট হয়েছে। যারা নতুন আসছেন, আগের ক্লাসগুলো করেন নাই, দয়া করে প্লেলিস্ট থেকে ক্লাসগুলো করে নেবেন, তাহলে ডাবল হ্যাড কনসেপ্টটা আপনারাও বুঝতে পারবেন। আই হ্যাভের পর আর একটা হ্যাভের পর একটা যদি ভৃতি হয়, হ্যাভের পর হ্যাডের ভিত্রি হ্যাডি। ঠিক আছে, হ্যাজ ভিত্রি না, ফিউচার হবে না, হ্যাভিং হবে না, হ্যাভের ভিত্রি হ্যাড। আই হ্যাভ হ্যাড, এভাবে হচ্ছে উত্তরটা। আই হ্যাভ হ্যাড, আই হ্যাভ হ্যাড মাই সাপার, আমি আমার সাপার খেয়েছি। সি ড্যাশ কোয়াইট এ পিকচার অফ বাংলাদেশ, এই যে বিফোর, বিফোর আফটার মানে টাইম ফ্রেমের কাস্টমার। এগুলা যেহেতু এগুলা টাইম ফ্রেমের কাস্টমার, সি রিড পুলা পান, সি থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে রিডস হবে। যেহেতু প্রেজেন্ট টেন্স না, তাই ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে নাই। কেন? কারণ রিডে এর 3টা ফর্মই সেম, রিড রিড রিড, এর 3টা ফর্মই সেম। তো রিড পাস্টে যখন হয় তখন থার্ড পারসন সিঙ্গুলারের পর ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না, তখন রিডটা পাস্টে হয়। আর রিডটা যেহেতু পাস্টে আছে, তাহলে টাইম ফ্রেমের নিয়ম অনুযায়ী, বিফোর তো টাইম ফ্রেমের কাস্টমার মনে আছে না, তাহলে টাইম ফ্রেমের নিয়ম অনুযায়ী, আমি আবার বলতেছি, টাইম ফ্রেমের নিয়ম অনুযায়ী যদি একটা অংশ পাস্ট থাকে তাহলে পাস্টের নিচে কি পাস্ট পারফেক্ট, তাহলে আরেকটা অংশ পাস্ট পারফেক্ট করতে হয়, তার মানে এটা পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট পারফেক্ট মানে যেটা ভার্ব তার আগে একটা হ্যাড, এখানে ভার্বের আগে টু বসাইছিল, হয় নাই। যেটা ভার্ব তার আগে একটা হ্যাড, হ্যাডের পর এই ভার্বের ভিত্রি, ফর্মের ভিত্রি FORMED, হ্যাড ফর্ম। দেখেন তো কই আছে? সি নাম্বারে আছে। সেটা আমাদের হুবহু কমন টাইম ফ্রেম থেকে কমন পড়ে গেছে। এবার ডি নাম্বার দেখি। ডি নাম্বারে সঠিক একটা অ্যান্সারটা লিখতে বসে, এই যে বিফোর দিয়ে করছে, বিফোর দিয়ে করছে। তাইলে বিফোরের পরের অংশ দেখেন, রিস্ট 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 রিস্ট, তার মানে ওই যে আগেরটার মতো পাস্ট, পরের অংশ পাস্ট। তাহলে আগের অংশ কি হবে? পাস্ট পারফেক্ট হবে টাইম ফ্রেমের নিয়ম অনুযায়ী। যারা টাইম ফ্রেম সম্পর্কে জানেন না, অনেক বড় একটা জিনিস মিস করছেন। অবশ্যই মাস্টার কোর্সের 14টা ক্লাস করে ফেলবেন, ওইখান থেকে টাইম ফ্রেমের বিষয়টা জানতে পারবেন। তাহলে যেহেতু আগের একটা অংশ পাস্ট আছে, পাস্টের নিচে কি যায়? পোলাপান PAST, পাস্ট পার FECT, পাস্ট পারফেক্ট যায় না? তাহলে পাস্ট পারফেক্ট কই আছে? হ্যাড কই আছে? এটা না, এখানে হ্যাজ আছে, হবে না। এটা না, এখানে এই যে হ্যাড আছে, তার মানে কোনটা হবে? তার মানে অবশ্যই ডি নাম্বারটা হয়ে যাবে। আশা করি পোলাপান আপনারা বুঝতে পারছেন। 41 নাম্বার কি? দেন, এটা তো আমি নিজ হাতে পড়াইছি। দেন এটা একটা সঙ্গী, এটা কার সঙ্গী? নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড থাকলে দেন হয়। দেখেন সি নাম্বার আর বি নাম্বারে নো সুনার হ্যাড আছে। নো সুনার হ্যাড, হ্যাড যেহেতু আছে এরপরে ভার্বের ভিত্রি হবে। নো সুনার হ্যাড, হ্যাড যেহেতু আছে এরপরে ভার্বের ভিত্রি হবে, কিন্তু ভার্বের ভিত্রি না করে সি করছে, তার মানে এইটা কালপ্রিট। সি নাম্বারটা কেটে দিতে হবে। তাহলে উত্তর হবে কি? বি নাম্বারটা। যারা একদম প্রথম ক্লাস করতেছেন হয়তো বা মাথার উপর দিয়ে যাবে, স্বাভাবিক, কিন্তু আমরা 14টা ক্লাস করার পর আজকে ম্যারাথনে আসছি, তো অবশ্যই আগে 14টা ক্লাস প্লেলিস্ট থেকে করে নিতে হবে। আর তারপরেও যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট তো আছে, খালি নাম্বার লিখবেন, আমি সমাধান করে দিব। এটা নো সুনার হ্যাডের নিয়ম থেকে পড়ছে। নো সুনার হ্যাডের পর ভার্বের ভিত্রি সিন। আর কেমনে বুঝলাম নো সুনার হ্যাডের নিয়ম? কারণ যে দেন আছে সঙ্গী, নো সুনার হ্যাড ডট ডট দেন, এটা আমি নিজ হাতে পড়াইছি এগুলা। ঠিক আছে, 42 নাম্বারটা খেয়াল করি সবাই। উই শ্যাল স্টার্ট দ্য প্রোগ্রাম প্রোভাইডেড দ্যাট দ্য প্রোভাইডেড সার্কামস্টেন্সেস, আমরা প্রোগ্রামটা শুরু করব যদি সার্কামস্টেন্সেস মানে কি? সার্কামস্টেন্সেস মানে পরিবেশ পরিস্থিতি যদি আমাদের ফেভারে থাকে। পাস্ট শর্ত কিছু নেই, স্টার্ট প্রেজেন্টে আছে,
তাহলে এখানে পাস্ট করছে, পাস্ট হওয়ার তো কোনো কিছু নাই, পাস্ট হওয়ার তো কিছু নাই, আবার আইএনজি হওয়ারও তো কিছু নাই। যেহেতু স্টার্ট প্রেজেন্টে আছে, আমার ফেভারও প্রেজেন্টে থাকবে, একদম কমন সেন্সের বিষয়। দেখেন এই নাম্বারটা কিন্তু 42-এ হয়ে গেছে। ঠিক আছে, কমন সেন্স দিয়ে এগুলাকে অ্যাটাক দেওয়া যায়। তারপরে 43 নাম্বার খেয়াল করেন, ট্রেস দ্য কারেক্ট সেন্টেন্স। ট্রেস মানে খুঁজে বের করা, কারেক্ট সেন্টেন্সটা খুঁজে বের করো। দেখেন তো কারেক্ট সেন্টেন্স কোনটা হইতে পারে। ইউ হ্যাড বেটার হোম, এই হ্যাড বেটার থেকে হুবহু কমন, আমি নিজ হাতে পড়াইছি আপনাদের। হ্যাড বেটার উচিত অর্থে ব্যবহৃত হয়, উপদেশ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। হ্যাড বেটারের পর V1 মানে ভার্বের বেস ফর্ম বসে। হ্যাড বেটারের পর এখানে কোনো ভার্বই বসে নাই। সি নাম্বারে হ্যাড বেটারের পর ভার্ব গো বেস ফর্ম বসছে, এটা হতে পারে। বি নাম্বারে হ্যাড বেটার পর টু গোয়িং, এটা তো কোনো জাতেই পড়ে নাই, আবার গোয়িং আইএনজি লিখছে, তার মানে সি নাম্বার ছাড়া আর কোনোটাই উত্তর হবে না। এই যে 43 হয়ে গেল। 44 খেয়াল করেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা খুঁজে বের করো। ইট রেইনড লাস্ট নাইট। লাস্ট নাইট মানে কি? গত রাতে। লাস্ট মানে অতীত কথা, তো এখানে কি এস বাই এস হবে? আবার প্রেজেন্ট, রেইন প্রেজেন্টে প্রেজেন্ট হবে, আবার ভবিষ্যৎ হবে। গত রাতে তো পাস্ট, তার মানে পাস্ট হবে। রেইনের পাস্ট কি? RAINED, রেইনড। রেইনের পাস্ট কি? রেইনড। ঠিক আছে, নিম্নের বাক্যগুলো কোনটি শুদ্ধ? ইউ কেম লেট টুডে। এই আমার ধরো বাসায় একজন লোক আসার কথা, তো সে আসছে, তো আমরা তুমি কিন্তু আজকে দেরি করে আসছো। সে যে আসছে, ঠিক আছে, সে কিন্তু দেরি করে আসছে, তো তার বিষয়টা লেট হয়েছে না, মানে অতীত হয়েছে না, মানে তার আসতে কিন্তু দেরি হয়েছে। সে যে আসছে, আমি যে তাকে বললাম তুমি কিন্তু দেরি করে আসছো, সে কিন্তু আগে আসছে, তারপরে আমি কথাটা বলছি, তার মানে বিষয়টা অতীত। আর যেহেতু অতীত, অতীত কই আছে? এই কেম ছাড়া কিন্তু কোথাও অতীত নাই, সবগুলা প্রেজেন্ট। নিজেরা দেখে নেন, সবগুলা কিন্তু প্রেজেন্ট। হ্যাড কাম তো পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট তো হবে না, টাইম ফ্রেম তো হয় নাই। ইউ কেম লেট টুডে, তুমি কিন্তু আজকে দেরিতে আসছো। ঠিক আছে, 45। এটা একটু টেকনিক্যাল আছে, এটা একটু দেখে নিন ভালো করে। 46 দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স চুজ করেন। পুলাপান দুইটা ভার্ব আছে, আর কি চুজ করবা? তো সময় না, তো দরকার নেই। দুইটা ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইএনজি হয়। এটা আইএনজি হয় নাই, এটা আইএনজি হয় নাই। এটা দেখেন আইএনজি হয়েছে, কিন্তু আগে টু বসাইছে, টু আইএনজি। এটা শিখছি না, টু প্লাস ভার্ব শিখছি, টু প্লাস ভার্ব, তার মানে জিনিসটাই ভুল লিখছে। তাহলে আইএনজি আছে শুধুমাত্র জগিং, হি লাইকস জগিং, সে জগিং করতে পছন্দ করে। দুইটা ভার্ব পাশাপাশি থাকলে পরের ভার্বের সাথে আইএনজি। এতটুকু পর্যন্ত যা পড়াইলাম, কারো যদি কোনোটাতে সমস্যা থাকে কমেন্টে জাস্ট নাম্বার লিখবেন। ঠিক আছে, তারপরে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। সে সাঁতার কাটতে জানে, সে জানে যে কিভাবে সাঁতার কাটতে হয়। মনে আছে কিভাবে আমি নিজ হাতে পড়াইছি, এটা আমি ক্লাসে নিজ হাতে পড়াইছি। কিভাবে ইংরেজি হচ্ছে হাউ টু। কিভাবে ইংরেজি কি? হাউ টু। নো টু, হাউ টু, হাউ টু, নান অফ দিস। তাহলে বি নাম্বার আর সি নাম্বার থেকে উত্তর হবে। হি ডাজ নট নো, সে জানে না হাউ টু সুইম, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। হি তো থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। ডু বসছে, ডাস তো বসে নাই, মানে এস বাই এস তো যুক্ত হয়নি, তার মানে অবশ্যই বি নাম্বারটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এবার 49-50 হইলে আমাদের ম্যারাথন আজকের মতো শেষ। দ্য বেবিজ ড্যাশ হোয়েন দে আর হাংরি। বেবিস কি সিঙ্গুলার না প্লুরাল? আচ্ছা, BABY, বেবি থাকলে তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হইতো। যেহেতু BABIS বেবিস আছে, মানে একের অধিক আছে, এখন আর এস বাই এস যুক্ত হবে না, তাহলে ক্রাই যা আছে তাই থাকবে। এই দেখেন, ক্রাই যা আছে সেটাই লাগছি। আই ড্যাশ টেনিস এভরি সানডে মর্নিং, আমি প্রত্যেক সানডে মর্নিং এ টেনিস খেলি, তাই না? সেটা বর্তমান জিনিস, এখানে তো অতীত বা ভবিষ্যতের কিছু নাই। তো খেলা ইংরেজি কি? প্লে দিয়ে দিছি। এখন আয়ের পর যদি কন্টিনিউয়াস করতে হয়, তাহলে এম ইজ আর লিখে করতে হয়। তাহলে আই অ্যাম প্লেইং টেনিস এভরি সানডে মর্নিং। কথার কথা, এম দিলেও একটু বিবেচনা করা যাইতো, যেহেতু এম ইজ আর দেন, এটা হয় নাই। তাহলে 100% প্লে উত্তর। আই প্লে টেনিস এভরি সামার মর্নিং, প্রত্যেক সকালে আমি কি খেলি? টেনিস খেলি। তো খেলা বোঝাইতে কি হয়? প্লে হয়। এম প্লেড, এটা তো আরো হবে না। এম প্লেইং যদি লিখতো তাহলে একটা সম্ভাবনা ছিল। এম প্লে, এটাও তো হবে না। তো বাদ রইল কি? প্লে, এটাই বাদ রইল। তো এইভাবে 50টি MCQ আমাদের শেষ হইলো। তো আজকের মতো 50 মিনিট হয় নাই, যদিও 41 মিনিট হইলো। তো আজকের মতো আমাদের ম্যারাথন ক্লাস এই পর্যন্তই। যারা কিনা এখনো আমাদের ফ্রি কোর্সে যুক্ত হননি, কমেন্ট করে জানা যে যুক্ত হতে চাইলে। আর কারো যদি কোনো নাম্বারে সমস্যা হয়ে থাকে, জাস্ট খালি নাম্বারটা লেখেন, আমি রেকর্ড ক্লাস শেষ করে সবার নাম্বারটা অনুযায়ী সলিউশন দিয়ে দিব। ঠিক আছে?
তো নেক্সট ম্যারাথন ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। নেক্সট ম্যারাথন ক্লাসে আমরা 50 থেকে আবার 100টা করব। এভাবে আমরা প্রত্যেকদিন ম্যারাথনে একটু একটু করে আগিয়ে যাব, যাতে করে আপনাদের একটা রিভিশন হইতে থাকে, কেমন? সো নেক্সট ম্যারাথন ক্লাসে সবাই আসবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনাদের ফ্রেন্ডকেও এই ম্যারাথন ক্লাসগুলোতে যুক্ত করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।